কি হয়ে গেল? এক এক করে আমার 14টি গাবধূকর সর্বনাশ হয়ে গেল ঠাকুর। আমি যার সাঁতার কাটতে পারি না, আমায় কতটা সরকার বারণ করেছিল, যোগ তুমি বাণিজ্য যেও না। আমি কোনো বারণ শুনি না, শুনি আমি এসেছিলাম ওই দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। হঠাৎ করে কোথায় থেকে ঝড় বৃষ্টি আসার পরে এক এক করে আমার 14টি গাবধূকর সব জলমগ্ন হয়ে গেল ঠাকুর। না, আমি যে কিনারায় চলে এসেছি, আমি ওই কিনারায় বসে থাকবো গলা জলে। ওই মা বোন স্নান করতে আসবে, তাদের কাছে আমি একখানা ভিক্ষা স্বরূপ বস্ত্র চেয়ে নেব ঠাকুর। আমি যে বস্ত্রহীন, আমার অঙ্গে যে কোনো বস্ত্র নেই। দিদি এসো, দিদি এসো। দিদি গো, ওই দেখো চা দেবে নি, সাঁতার জলে হাবুডুবু খাই, তাই তো আমি চাঁদকে কি করে কিনারায় আনবো, এই যুক্তি তোমার কাছে আমি জানতে চাই। শোনো মনসা, তোমার কাছে রয়েছে পদ্ম পুষ্প, সেই পুষ্পখানা তুমি গঙ্গার জলে ভাসিয়ে দাও, সেই সাহায্যে চন্দ্রধর কিনারায় আসবে। যথাজ্ঞা দিদি, আমি তাই করব। আমি হয়তো আর প্রাণে বাঁচব না, আমি হয়তো আর প্রাণে বাঁচব না ঠাকুর। ওরে আমার গলার পদ্ম পুষ্প, যাও তুমি সাগরের জলে ভেসে চা দেবে নাকি, তুমি বাচ্চা কিনারায় নিয়ে আসবে। আমি জানি একে আজ ওই পদ্ম পুষ্প, ওই পদ্ম পুষ্পতে আমার জীবনকে আমি রক্ষা করবো না ঠাকুর, রক্ষা করে আমি কিনারায় চাপবো না। ওই পদ্মার সঙ্গে রয়েছে বাদ বিসম্বাদ, এই পদ্ম পুষ্পতে আমার জীবনকে রক্ষা করবো না। এই পদ্ম পুষ্পতে শত শত থুতু দিয়ে আমি দূরে ঠেলে দেবো। ওরে ওরে দাম্ভিক চন্দ্রবতী সদাগর, এত তোমার অহংকার, অহংকারের বশে পড়ি পদ্মের মালা তুমি থুতু দিয়েছো, তুমি মরো চাঁদ মরো, এটাই হবে তোমার সাজা। না মনসা না, চাঁদকে যদি তুমি প্রাণে মারে ফেলো, তাহলে কি তুমি বিশ্বমাতার বিশ্বপচিকা হতে পারবে না? তুমি যে পরাজয় হয়ে যাবে চন্দ্রধরের কাছে। হ্যাঁ মনসা, তাহলে আমি কি করব? চাঁদকে কি করে বাঁচাবো? শোনো মনসা, কদলের বৃক্ষ ফাঁসিয়ে দাও তুমি গঙ্গার জলে, চন্দ্রধর কিনারায় চলে আসবে। জানি না আমার হাতে স্পর্শ করা এই কদলের বৃক্ষ চাঁদ গ্রহণ করবে কিনা, তবে চা দেবে নেই। তার সব থেকেই আরাধ্য দেবতা হলো আমার পিতা দেবাহিদেব মহাদেব, তাই সবাইকে অপমান করলো, আমার পিতাকে সে যে অপমান করবে না, তাই এই কদলের বৃক্ষ আমাদের পিতা শিব শম্ভুর নামে ছাড়িব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যাও কদলের বৃক্ষ সাগরে চাঁদকে বাঁচিয়ে নিয়ে আসো কিনারার মাঝে। আজ আমি সাঁতার কাটতে কাটতে আর যেন পারি না, আজ যেন সর্বকে কি ভেসে আসে। একে ওই কদলের বৃক্ষ, ওই কদলের বৃক্ষ আজ তোর উপরে চেপে আমার জীবনকে আমি রক্ষা করবো কদলের বৃক্ষ। তাই আমার সন্তান বলতে কেউ নেই, আজ থেকে আমি তোকে নিজের সন্তানের মতন ভালোবাসা দেব। আজ থেকে তোকে আমি নিজের সন্তানের মতন ভালোবাসা দেব কদলের বৃক্ষ। তাই তোর উপরে চেপে আমি কিনারায় চলে যাব। এই তো আমি কিনারায় চলে এসেছি, এবার আমি নিজের দেশে ফিরে যাব। না, আমার অঙ্গে যে বস্ত্র নেই, আমি বস্ত্রহীন, আমি কি করে কিনারায় থেকে আমি উপরে উঠবো?
দাদারা এই ঘাটের উপরে পাবন স্নান করতে আসতে পারি, তাদের কাছে আমি এক কারা ভিক্ষা স্বরূপ বস্ত্র চেয়ে নেব আমার লজ্জাকে নিবারণ করার জন্য ঠাকুর। তাই আমি গলা জলে বসে থাকবো। দিদি গো, যেই সময় চা দেবিনে আমার গলার মালাতে থুতু দিয়েছিল, সে যে শুধু আমার গলার মালাতে নয়, সেই থুতু স্পর্শ করেছে আমার গোটা অঙ্গে। তাই এই জ্বালা আমার আর সইছে নাই। আজ আমার মনে চাই চা দেবে নাকি আমি আরো কঠোর সাজা দিতে, লাঞ্ছনা দিতে, গঞ্জনা দিতে। তাই তোমার চরণ ধরে বলি, তুমি আমাকে যুক্তি দাও, কোন যুক্তি পেলে আমি চাঁদকে আরো লাঞ্ছনা গঞ্জনা দিতে পারিব। শোনো মনসা, এই মুহূর্তে আমরা কুলবধূর বেশ ধারণ করি। দিদি, আর চাঁদকে লাঞ্ছনা গঞ্জনা দিবে, অপমান করবে। গ্রামের কুলবধূ? হ্যাঁ মনসা, হ্যাঁ। তবে আমি কি হব, তুমি বা কি হবে? শোনো মনসা, আমি হব শাশুড়ি মা, তুমি হবে আমার বৌমা। ও মা, বলো বৌমা। নতুন বউ মনে হয়। সত্যি বলেছো বৌমা। দাঁড়া, আরো একটা জিনিস থেকে গেছে, এটা তো তুই চাপ চিনে নেবে। হ্যাঁ হ্যাঁ, ওটাকে আড়ালে রেখো। ও মা, কতদিন হয়ে গেল আপনার ঘরে বউ হয়ে এসেছি, এখন পর্যন্ত আমি নদী গেলাম না স্নান করতে। সত্যি বলেছো বৌমা। আমার মনে আছে আমি নদী যাব। বেশ বৌমা, বেশ। তাই চলো আমরা শাশুড়ি আর বৌমা মিলে যাই। হ্যাঁ চলেন। চলো বৌমা। মা মা, বলো বৌমা। আমি যখন বাবার বাড়িতে ছিলাম, হ্যাঁ। আমি জানেন খালি ওই যে দিঘিতে এপার থেকে ওই পার যেতাম সাঁতার কেটে। আমি একটু সাঁতার কাটি। না না না, আমি সাঁতার কাটবো না বৌমা, না। না, আমি কাটবো। এখন যে অনেক বড় হয়ে গেছো, কেউ অমন নেই। করে সাঁতার কাটলে লোকে দেখলে খারাপ বলবে বৌমা। আপনি না আমার মা, কথা রাখেন। বেশ বৌমা, বেশ, তাই হবে। যাই। বেশ। মা! বৌমা, ও মা, আমি ভূত দেখতে পেয়েছি। কোথায় ভূত? নড়ছে, নড়ছে। আমি ভূত নয় মা, আমি তোমাদের মতো রক্ত গড়া মানুষ মাগো। রক্তে করা মানুষ? হ্যাঁ, ছি ছি চলো ছি, মা। ছি। দাঁড়াও। আমার অঙ্গে বস্ত্র নেই বলে আমি বস্ত্রহীন, হ্যাঁ, দেখি বৌমা। বস্ত্র নেই, তাই আমি গলা জলে বসে রয়েছি মা। লোকটা উলঙ্গ। ছি, আমার ছি, কেমন ছি, কেমন লাগছে। লজ্জাও লাগে না বৌমা? দাঁড়ান। দাও মা দাও, এই যে ঘাটের মরা এক খারা ভিক্ষা স্বরূপ আমায় বস্ত্র দাও মা। ভিক্ষা? চুপ করো, তোমার আমি চালাকি বুঝি না। এই গলা জলে দাঁড়িয়ে আছো, তুমি এই মেয়েদের স্নান করা দেখবে বলে? যাবো না। তুমি মানুষ বটে, যাবো তবে না। সেই মানুষ নও। যাবো না। তুমি একটা অমানুষ, দাও। নির্লজ্জ, দাও, বেহায়া। দাও। বলো বৌমা। ওনাকে শাস্তি দেন, মারেন সত্যি ওকে। না মারলে এখান থেকে ওই যাবে না। আমায় একটু হয়ে মারবে না ছুঁড়ে মা? মারবো। আমায় না, মারো বৌমা, না, আমায় মেরো না তোমরা, তোমরা আমায় মেরো না মা। না। মারেন ওকে। মারবো না তো পূজা করবো? লজ্জা করে না? লজ্জা শরমে মাথা গেছে। এ কি করলে মা? ভালো করেছি। অস্তবাদের আঘাতে আবার শরীর থেকে রক্ত বের করে দিলে মা। বেশ করেছি। আজ তুমি আমার শরীর থেকে আঘাত করে রক্ত বের করে ওরে দিলে বাবা রে বাবা রে বাবা। মা। কি? তোমাকে দু পা ধরে বলি মা, তোমরা আমায় মেরো না, মেরো না মা, মেরো না। মারো বৌমা, না! মারো। মারো। না! একবার কুচলাই দেবো ওকে মারতে মারতে। হ্যাঁ। কি না হবে? আমি আর চায়ের বেটি। আমায় মেরো না তোমরা মা। মানুষ যে সবাই আচ্ছা, রকিতে গড়া, ওরে বাবা রে বাবা রে বাবা।
তোমরা আমায় আঘাত করো না। বৌমা কি কাব্য মারা কথা? তোমাদের আঘাতে বেতার যন্ত্রণাজি শুইতে আমি পারি না। মানুষ যে সবাই রক্তি করা, তোমরা আমায় আঘাত করো না। তোমাদের আঘাতে বেতার যন্ত্রণাজি শুইতে আমি পারি না। তোমাদের আঘাতে বেতার যন্ত্রণাজি শুইতে আমি পারি না। আমার বিরু বাবা, আমার বিরু রাখো বাবা। বিরু বাবা, তুই পা ধরে বলিবা আমার বিরু বাবা। মানুষ সবাই রকিতি করা, তোমরা আমায় আঘাত করো না। তোমাদের আঘাতে বেতার যন্ত্রণাজি সইতে আমি পারি না। কি বলে? বেরো না আমার বেরো না, বেরো না আমার বেরো না, তুই পা ধরে বলি না। আমার বেরো না, বেরো না আমার বেরো না। নেই তো কোথাও ভালোবাসা, দুনিয়াটা শুধু যে স্বার্থে ভরা। বিরু বাবা, আমার বিরু বাবা, আমার বিরু না, বিরু বাবা। নেই তো কোথাও ভালোবাসা, দুনিয়াটা শুধু যে স্বার্থে ভরা। সন্মুখে সময় দেয় বলিদান, মায়া নেই তার রঙে। পরাছি ভাই বোন সংসারে পরিচয় সবাই নিজের। তোমার এমন তুই পা ধরে বলি মা, মা বেরো না, মা বেরো না, মা বেরো না। ভয় 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 সূর্য উঠে, অসহায় মানুষটা জলেতে ভাসে। মা বৌমা উনি নাকি আবার অসহায়। বাপরে, মরে যায় মরে যায়। আর ভাল লাগে না। এই ভয় 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 সূর্য উঠে, অসহায় মানুষটা জলেতে ভাসে। মায়া নেই তো বুঝে তোমাদের রঙে, পরাজি সকলে যে। পরাজি ভাই সংসারে পরিচয় সবাই নিজের নিজে। মানুষ যে সবাই রক্তি করা, তোমরা আমায় আঘাত করো না। তোমাদের
আঘাতে আঘাতে রক্ত যায় ঝরে, মায়া নেই তবু রঙে। পরাজি ভাই বোন সংসারে পরিজন সবাই নিজে নিজে। দাঁড়াও, তুমি কেঁদো না। তবে একটা কথা বলো তো, মা, সত্যি কি তুমি অসহায়? আমি সত্যি কথা বলছি মা, আমার অঙ্গে বস্ত্র নেই মা। আমি ওই বাণিজ্য করে ফিরে আসছিলাম চম্পলা নগরে। আচ্ছা, কোথায় থেকে ঝড় বৃষ্টি আসার পরে এক এক করে 14টি আমার জলমগ্ন হয়ে গেল। সবাই হায় হায় বলে প্রাণী মারা যায়, একমাত্র বেঁচেছি প্রাণী আমি। তুমি একটু দাঁড়াও। বলি দিদি গো, বলো। আমরা তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা দিয়েছি। হ্যাঁ মনসা। তাই আর একটু লাঞ্ছনা দেওয়ার জন্য তাকে এবার বস্ত্রের অভাব কি জিনিস সেটা বোঝাবো। বেশ বেশ। তাই বস্ত্রের ঠিকানা তুমি দাও। বেশ তবে মনে রেখো, তার জন্য কোনো রাত পোশাক যেন না হয়। বেশ মনসা, তুমি কোনো চিন্তা করো না। এই যে ঘাটের মোড়া, মা, তোমার অঙ্গে বস্ত্র নেই না? ডাবাডা ওইদিকে চেয়ে দেখো, সামনে একটি শ্মশান রয়েছে। শশা, হ্যাঁ, গতকালকে মোড়া পুড়ে গেছে একটা। ওই মৃত্যুর বস্ত্র পরে রয়েছে, সেখানে গিয়ে বস্ত্র পরে নিও। আমি শ্মশানে বস্ত্র পরিধান করব। বাপরে, ভিখারি চপারে শ্মশানে বস্ত্র পরলে কি জাত চলে যাবে? বেশ মা, বেশ। তবে আমার শোনো। লজ্জাকে নিবারণ করার জন্য যদি শ্মশানে বস্ত্র পরিধান করতে হয়, তবু আমি শ্মশানে বস্ত্র পরিধান করব, একমাত্র আমার লজ্জাকে নিবারণ করার জন্য। মা, এই যে ক্ষণিকের জন্য আমরা আড়ালে যাচ্ছি, স্নান করতে কিন্তু আবার আসবো। তাই তোমাকে একটু সময় দিলাম, সেই সময় অনুযায়ী বস্ত্র পরিধান করে ঘাট ছেড়ে চলে যাবে। বেশ। আর ঘাটের মরা এসে যদি তোমায় আমি আবার দেখেছি, তবে তোমার একদিন না আমাদের একদিন। আমাকে আর দেখতে পাবে না মা, চলেন। আমাকে আর দেখতে পাবে না। ওগো ঠাকুর, যতই তুমি কষ্ট দাও না কেন, আমার শক্তি দিয়ে সইবার। আমি এই হস্তে না কত না গরিব দুঃখীকে বস্ত্র দান করেছি। আজ আমি একখানা ভিক্ষির লজ্জাকে নিবারণ করার জন্য আমি একখানা শ্মশানে বস্ত্র পরিধান করেছি। ঠাকুর, আমি শ্মশানে বস্ত্র পরিধান করেছি। এই তো আমি পরিধান করে আমি চলে যাব। এই তো আমি শ্মশানে বস্ত্র পরিধান করেছি, এবার চলে যাবো নিজে দেশে ফিরে। আমি যেন ক্ষুধার যন্ত্র যেন পথ চলতে পারি না। তোমরা পারবে এক মুষ্ট করে অন্ন দিতে? আমি যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। ঠাকুর, দাও মা। কেউ আছে, কেউ আছে আমায় এক মুষ্ট অন্ন দান করবে? আছে রে খাপাই, আছে। কে? আমি নিয়তি। কে সে? সাজাও হে সাজো, ও হে নর রাজ, সাজো হে ভিখারি সাজে। আমি ভিখারি? সাজো হে সাজো, আমি ভিখারি? সাজো হে সাজে। পরমের স্রোতে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া।
স্রোতে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া, ভিক্ষা চাহিয়া খুদানি মারিয়া। ভিক্ষা চাহিয়া খুদানি মারিয়া, আপন দেশে যাও গো ফিরে। সাজো হে সাজো ওহে নর রাজো, সাজো হে ভিখারি সাজে। কর্মের স্রোতে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে চলেছ আসিয়া। ভিক্ষা চাহিয়া খুদানি বাড়িয়া, ভিক্ষা চাহিয়া খুদানি বাড়িয়া, আপন দেশে যাও গো চলে। মায়েরা দাও মা দাও, এক মুষ্ট করে অন্ন দাও। আমি না এই গরিব দুঃখীকে কত অন্ন দান করছি, কত বস্ত্র দান করেছি। আমি এক দেশে রাজা হই, আচাম ভিখারি। এরকম ভাগ্য যেন কারি না হয় ঠাকুর, এরকম ভাগ্য যেন কারি না হয়। কেন আমার জীবনটি দুঃখে ভরা ঠাকুর? কত কষ্ট দিবে, কত যন্ত্রণা দেবে। যতই যন্ত্রণা দাও ঠাকুর, শক্তি দিও সইব। আমার জীবন দুঃখে ভরা। যতই পথ হেরিয়ে যায়, ততই পথ যেন হারিয়ে যায়। কেউ নয়, কেউ নয়। আমার জীবন দুঃখী গড়া, পথে পথে ঘুরি পথ হারা। পথে পথে ঘুরি পথ আমার জীবন দুঃখে গড়া, পথে পথে ঘুরি পথ হারা। পথে পথে ঘুরি পথ হারা। পথে পথে ঘুরি পথ হারা। দাও মা দাও, এক মুষ্টি করে অন্ন দাও নয় আমায়।
পথ ঘুরি পথ হারা। দাও মা দাও, আমি আর কষ্ট করে অর্থ দাও। সব ভেঙে চুরমার কেন কপালেতে এত কষ্ট বুঝিনি তো আগে, বুঝিনি তো আগে। আমার জীবন দুঃখে ভরা, পথে পথে ঘুরে পথ হারা, পথে পথে ঘুরে পথ হারা, পথে পথে ঘুরে পথ হারা। একে একে সর্বনাশ হলো এই না চম্পলাতে, এই না চম্পলাতে। আমার জীবন দুঃখে ভরা, পথে পথে ঘুরে পথ হারা, পথে পথে ঘুরে পথ হারা। আমাকে সব অনেকগুলো ভিক্ষে দিয়েছে ঠাকুর। আজ ভিক্ষে নিয়ে ওই সন্মুখে দেখতে পাই একখানা মরল মশাইয়ের বাড়ি। সেই মরল মশাইয়ের বাড়িতে গিয়ে আমি রান্না বান্না করে একটু আশ্রয় চেয়ে খেয়ে চলে যাব ঠাকুর চম্পলা নগরে। সত্যি বাবারে বাবা, এত লোক দেখেছি কিন্তু আমার স্বামীর মতো মানে কি আর বলবো কুড়িয়া মানুষ দেখিনি। বারবার বলবো যে বিচার করতে যাবে না, আমার কথা তো শুনবে না, বিচার করতে যাবে নামে নাকি বলে মরল। লোকের বিচার করে ছাড়া আর বিচার আমি ঘরে করছি। এত ভালো ভালো লোক মরে যাচ্ছে আর আমার ভাতারের মরণ হয় না। বারবার ভগবানকে ডেকে ডেকে বলি, জগৎ ঠাকুর আমার ভাতার মরবে কবে, মরবে কবে আর মরবে কবে। আমার নাম হচ্ছে ভাতার মারি কটকটি আঁড়ি। কিভাবে ভাতারকে মারতে হয় সেটা আমার কাছে জানা আছে। আসুক মরার বেটা মরা, ওর একদিন না আমার একদিন। আমি হচ্ছে আরিয়া বংশের বেটি, আমাকে চিনে? আরিয়া বংশের বেটি কেমন খামদানি হয় ওকে দেখিয়ে দেব। নমস্কার দাদা, নমস্কার। আমি হচ্ছে কি 22 গ্রামের মরল গো।
আমার বিচার আচার করাই আমার কর্ম। তাই কি বলবো, আমাকে দেখে ওই বাস গ্রামের লোকেরা আমাকে দেখে খুবই ভয় করে, কিন্তু আমি যে এমন একজন মানুষ যে বউটাকে মানে সামাল দিতে পারছি না। আমি মানে আমার থেকে বই মানে বেশি কথা বলে, তো তাই আমি বউকে দেখে একটু বেশি রাগিয়ে মানে ভয় করি। তবে যাকে অনেক দুপুর হয়ে গেছে, তাই বিলম্ব না করে আমার গিন্নিকে ডেকে দেখি কি করে। বিশ্রাম তো নিতে হবে, তাই কথাই গো গিন্নি। এসেছে মরা ছোট লোকের বাচ্চা, না মনে গুখে গো এসেছে মরার বেটা মরা। নেহাত আমি ভদ্র ঘরের মেয়ে বলে মুখ খারাপ করি না। ভদ্র ঘরের মেয়ে, মুখে কিছু বলবো না বহিন। দরজা খুলবো, কপাট করার কলারটাকে ধরবো, আজকে জানছিস আমার ঘরের মধ্যে চিৎ করে ফেলবো। আচ্ছা কি করছো, দরজা খোলো। একেবারে জোড়া লাথ মারবো। আসো ছাড়ো 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 মা। মাগো হয়েছে, মাগো ওগো মরে যাবো তো। কি হয়েছে? ওগো কেউ আছো, বাঁচাও বাঁচাও গো। কে বাচ্চাতে আসবে? হ্যাঁ কে বাচ্চাতে আসবে? কেন পাড়ার লোক? লোক যদি মরণ থাকে তো আমার হাতে আছে, আর বাচ্চাতে গেলে আমি বাচ্চাতে পারি। ভুলে যেও না কি আরিয়া বংশের বেটি আমি, ভাতার মারি কটকটি আরিয়া আমার নাম। কি বলছো গো? মারবো তোমার এই গালে, ব্যথা পাবে এই গালে। কি বলছো? মরতে গেছিলে? মরতে মানে ডানা গজেছে না। সকাল থেকে বাড়তে পাই না তে, আমার কি খারাপ লাগে না? দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। আরে আমার কথা শুনবে তো নাকি? কি হয়েছে? কি হয়েছে বলো, বলো না গো কি হয়েছে? সামনে ষষ্ঠী গেল, হ্যাঁ মানুষ বাপের বাড়ি যায় ষষ্ঠী করলো, হ্যাঁ। আর আমি কি হিজল গাছের মুড়া? কি বলছো তুমি? কি বলতে চাইছো আমি কিছু বুঝতে পারছি না, বলো তো। আমি ছাইলা চাই। ছাইলা চাই? 3 মাস হয়ে গেল বিয়ে হওয়া, হ্যাঁ। এখন পর্যন্ত আমি চাংড়ার মা হতে পারিনি কেন? আচ্ছা শোনো, তা এই কথা তুমি জানিস এত কি করে দিদি? বলতে হয়? 1 মাস হয় 3 মাস হলো আমার বিয়ে হওয়া, এখন অবধি আমি চাংড়ার মা হতে পারিনি। শোনো আমি কি বলছি, কি অবশ্যই নেব, একটু ধৈর্য ধরো না গো। ধৈর্য না তো কি, কেবলই তো 3 মাস হয়েছে, বছর ঘুরে আসুক তারপর না হয় নেব। সত্যি বলছো? হ্যাঁ মনে রাখবে? অবশ্যই। বেশ, তোমাকে আমি আজকে ক্ষমা করে দিন। হ্যাঁ বেশ। তোমাকে চাই আমি আরো কাছে, তাই বুঝি? তোমাকে বলার কথা আমার আরো আছে। বলো না, কি বলবে? আমি বলতে পারি না মুখে তবা তবা, আচ্ছা আচ্ছা। দিলে শরম লাগে কুহু কাহা, একই হলো আমার কুহু কাহা। ইস, কি লাজুক আমার বউ। তোমাকে চাই আমি আরো। আচ্ছা আচ্ছা। শোনো কি? আমার ভুল। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কথা আরো আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে শরম লাগে কুহু কাহা, একই হলো আমার কুহু কাহা। বাবা বাবা, কি সুন্দর তুমি নাচো, কি সুন্দর তুমি গান করো গো। আর কি জানো? আর কি আর কি? শুনবে? অবশ্যই, তুমি বলো না। তাই শোনো, তুমি দূরে গেলে হয় ভীষণ জ্বালা, কাছে থাকলে আমার বাড়ি জ্বালা। তাই বুঝি? তুমি দূরে গেলে হয় ভীষণ জ্বালা, কাছে থাকলে আমার প্রাণ উতলা। সত্যি গো, এই না হলো ভালোবাসা। আমি কি যে করি হায়, আমি লাজে মরে যাই, আমি কি যে করি হায়, আমি লাজে মরে যাই,
হলো আমার কুহু কাহা। বাহ, সুন্দর সুন্দর বলছি তুমি কি? গান করেছো। মদনা বলো। এখানে বসো না, আচ্ছা বসবো না, আমি তুমি একটু আমার পাগুলো চেপে দাও। ওরে বাবা রে, ভুলে যেও না আমি আরিয়া বংশের বেটি, আর কিছু বলিনি তো, বস বস, আমি বাপের নাম ধর্মেশ্বর। এই শোনো, ব্যাপারটা হচ্ছে আমার ভাস্তাকে দেখতে পাচ্ছি না যে। ভাতিজা হ্যাঁ, ভোলা, ভোলা ভোলা। ওই না মনে কুখেকর কথা তুমি আমার বাড়িতে উচ্চারণ করবে না। কেন গো, কি হলো? শুনবে? কেউ হ্যাঁ, বাড়িতে অবশ্যই। আছে বাবা? হ্যাঁ গো, মরল মশাই, বলো। আমার বাবা এসেছে। বাবা এসেছে? আমার দরজা বাবার খোলো, গলা দরজা খোলো। পেয়েছি। আমার শ্বশুর ঠাকুর ওরে এসেছে। বাবারে, 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 আমার বাবা এসেছে। এই, তুমি দোকান যাও, মিষ্টি আনো, আহা। বড় দেখে একটা খাসির মাংস আনো। বড় দেখে? হ্যাঁ, হায় ভগবান। তুমি যাও, এক্ষুনি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মা! ওগো, কি হয়েছে? এই যে বাবা লয়। তবে কে? ভূত? দাঁড়া 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 দাঁড়া, আমাকে দেখতে দাও। কে বাবা তুমি? আমি ভূত নই, তবে কে তুমি? আমি আর ভিখারি, তোমাদের মতো রক্ত গড়া মানুষ বাবা। তবে আমার কাছে কেন তুমি? আমি একটু এসে আপনার বাড়িতে আশ্রয় নিতে বাবা। আশ্রয়? বলে আশ্রয় নিতে এসছে। এই যে ভিখারি, এই গ্রামে যখন ঢুকেছিলে কোনো বাড়ির চোখা পড়েনি? এটা কি দেখে অনাথ আশ্রম মনে হচ্ছে? ভিখারি হয়েছে তো আমার বাড়িতে কি আছে? বেও বাড়ি থেকে, বেও! দেখো না মা, একটু আশ্রয় নিয়ে না, রান্না বান্না করে খেয়ে চলে যাও। ওরে বাপরে বাপরে, ফের রান্না কেন? দেখে মনে হচ্ছে কি এটা অনাথ আশ্রম? দেখো মা, তোমাদের বাড়ির কিছু লাগবে না। এ দেখো, আমি অনেক চাল ডাল ভিক্ষে করেছি, দেখো মা। স্বামী, একটা কথা বলবো তোমারে। বলো না, বলো, কি বলবি বলো। হাগু, ব্যাপার হচ্ছে ও যে এতগুলা ভিক্ষা করেছে, হ্যাঁ হ্যাঁ, ও যদি রান্না বান্না করে আজকের দিনটা ওর চালে ডালে আমাদের দিন পার। তুমি ঠিকই বলেছো গো। আমি কহি কি, কি বলো? আশ্রয় তুমি দিয়ে দাও, দিয়ে দেবো। তবে কি তবে? ঘরের ভিতরে নয়, বাইরে যেন আশ্রয়টা হয়। তাহলে তুমি বলো, চলো তুমি বলো। এই যে ভিখারি, মা, তোমায় আমি আশ্রয় দিতে পারি, কিন্তু একটা কথা বলো তো, কি আমার কথা মা? তুমি যে রান্না বান্না করবে তুমি কি একাই খাবে? না মা, অনেকগুলো চাল রয়েছে, তোমাদেরও হয়ে যাবে। ওরে বাবারে বাবারে বাবারে, তাই হ্যাঁ মা, বলছি কি তোমার আশ্রয় হয়ে গেল। হয়ে গেছে। তবে একটা কথা, কি এমন ওই যে কথা? বাইরে বারান্দাটা আছে না, হ্যাঁ। ওখানেই থাকবে। ওই শকুনের চোখ করে যেন ঘরের নজরে না যায়। ওই বারান্দার উপরে? না, আমার শুয়ার ঘরে নিয়ে যাব, আমার বাপ ঠাকুর আসছে। এসো বাবা, এসো বাবা, এসো। আমি ওই বারান্দায় থাকবো মা। হ্যাঁ, আগে লেরের বাটা লের চুয়ানি খাওকা। থাম, তোকে পরে দেখছি। যাও, আর কি বলো, আর কি লাগবে? বাবা, একটু হাঁড়ি হলে ভালো হয়। কিসে রান্না করব? মা? ও ঠিকই তো, দাঁড়াও। গেন্নি এখন হাঁড়ি চাইছে, হাঁড়িটা দাও। হাঁড়ি? হ্যাঁ। হাঁড়ি কোথায় পাবো? কেন? ওই বিয়েতে যে যৌতুকটা পেয়েছি, বড় হাঁড়িটা পেয়েছি, তাই দাও। একটা তো হাঁড়ি পেয়েছিলাম যৌতুকে, হ্যাঁ। আর বাবার বাড়ি থেকে হাঁড়ি এনে রান্না করছি। আর যৌতুকের হাঁড়িটা কি হয়েছে জানো? কি হয়েছে গো? উত্তমের মেজো বেটা, হ্যাঁ, কি হয়েছে? ওই যে আমাদের কালুয়া দাগি থেকে একটা ধরে নিয়ে এসছে না, হ্যাঁ। আমার নাতির চুরিটাকে। আচ্ছা আচ্ছা। সংসার করে খাবে কিসে? বলছে দাদি হাঁড়িটা দাও, আমিও দিয়ে দিলুম, ওরা খাচ্ছে। আহা, কিন্তু আমি এখন কি গিয়ে বলবো? দেখো, আমার নাতি ছাড়া বলে কথা, না দিয়ে থাকতে পারি? তুমি ওই আছে উপায়, আমি বলছি, দাঁড়াও। যাও। শোনো বাবা, মা, মুখের মতো পোকা পড়ুক আমার। ভিখারিকে বাবা বলছি। এই ভিখারি, ব্যাপার হচ্ছে কদিন আগে ওর কাকা মারা গেছে, হবিসি করেছিলাম তো। তুই হবিসের হাঁড়িটা ওই যে গাছতলার নিচে উপর দেওয়া আছে, তুমি বরং একটু ভালো করে ধুয়ে দেয়, ওই হাঁড়িতে রান্না করে আমি অচুত হাঁড়িতে রান্না করে খাবো? বাপরে, ভিখারি চপা দেখালে অচত হাঁড়িতে খাইতে গেলে কি জাত চলে যাবে? এসো বাবা, এসো। ওই হাঁড়িতে যদি আমরা খেতে পারি তুমিও পারবে। আমি অচুত হাঁড়িতে রান্না করে হ্যাঁ, খাবো। হ্যাঁ। আমার ক্ষুধাকে নিবারণ করার জন্য মা। বাবা,
বলো। আমি তো হাঁড়ি পেলাম, আচ্ছা, কিন্তু খড়ি কোথায় পাবো? সেটাও কি আমায় দিতে হবে? হ্যাঁ। ঠিক আছে, একটু দাঁড়াও। শোনো গিন্নি, ব্যাপারটা হচ্ছে এখন খড়ি দিতে হবে কিন্তু। হ্যাঁ গো। খড়ি আমি কোথায় পাবো? স্বামী, এই মদনা, এইদিকে এসো। হ্যালো, কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে খড়ি চাইছে। খড়িটা কোথায় পাবো? কেন, এই যে বড় বড় তিনখানা পালা দেখা যায়, সেখান থেকে কিছু দাও। ও বাবা গো, তোমার জামাইয়ের শকুনের চোখ চলে গেল খড়ির ওপরে গো। ও বাবা, কি হলো? বাপ, কাঁদছো যে তুমি? কাঁদবো না, আমি এই রোদ্রে রোদ্রে পুড়ে পুড়ে বাগানে ঘুরে ঘুরে একটা একটা করে খড়ি এনেছি। হ্যাঁ, আমিও দেখেছি। মাঘ মাসে শীতে সবাই ল্যাপ কাঁথা নিয়ে শুতে, এই ঠান্ডার মধ্যে কে দাদি আমি একটা একটা করে খড়ি কুড়িয়েছি। কেন জানো? কেন গো? তোমাকে যতই মুখে গালাগালি করি, হ্যাঁ। আমি তোমায় বড় ভালোবাসি। আচ্ছা আচ্ছা। আমার কোনো ছেলে পেলে হয়নি, 3 মাস হলো বিয়ে হওয়া। হ্যাঁ। হঠাৎ করে তুমি যদি মরে যাও, তারপর? তখন আমি কাঁদবো না খড়ি জোগাড় করব? তোমাকে পুরাবার লাগে এখন থেকে খড়ি গুছাচ্ছি স্বামী। ভাই ভগবান, এই দাঁড়া, দেখছিস তোর কাকিমার কথা শোন। আমি না মরতে আমার জন্য মানে সব তৈরি, বুঝলে? আচ্ছা শোনো গিন্নি, তাহলে আমি তাকে কি বলবো? কিচ্ছু বলতে হবে না। তাহলে আমি দেখছি আমি আরিয়া বংশের বেটি, ভাত আর মারি কটকটিয়া মারি আমার নাম। ঠিকই বলেছে। শোনো, খড়ি তো আমি দিতে পারছি না, তাহলে? তাই বলছি নু, ওই বাগানের দিকে যাও, এখন সব আম ভাঙা হয়ে আসলো, অনেক খড়ি পাওয়া যাবে। তুমি বাগান থেকে খড়ি কুড়িয়ে আনো। খড়ি ভেঙে নিয়ে আসবো? রান্না যদি করে খেতে হয় তো আনতে তো হবেই। তাহলে আমি চালখানা রেখে যাই মা? হ্যাঁ হ্যাঁ, এখানে রেখে দাও। হ্যাঁ, রেখে দাও রেখে দাও। আমি চালখানা রেখে এবার খড়ি হাঁড়ি আমি নিয়ে চলে আসছি। হ্যাঁ, বেশ। উত্তমের বড় বেটাকেও ডেকে নিব নাকি, নিমন্ত্রণ দিয়ে দেবো না, কি করব? না থাক, ভিখারি চাল খাইবে কি খাইবে না, থাক। লেরের ব্যাপারটা লের জুয়ানি খাওকা, সকাল থেকে কি করছিলি? মা কি তো মরে গেছে, বাবা তো মরে গেছে, তোকে নিয়ে যেতে পারলে না এই কাকার কাকির কাছে? দাঁড়াও দাঁড়াও, ওগো ওই ছোট মানুষ, ছোট শুধু শুধু গালি দিও না গো। গালি না তো কি? তুমি জানো আমার শোকেসের ভিতর থেকে কি করেছে? আমি 505 টাকা রেখেছিলাম, আচ্ছা আচ্ছা, কি করেছে? 100 টাকা চুরি করেছে। আমি বললাম টাকা কি করেছিস, কিছুতেই বলে না। জলের মধ্যে যখন বলেছি তোকে ডুবাবো, যদি না বলিস তোর মা মরছে তোকে মারবো, তখন বলছে কাকি বিড়ি খাইছি। তোমার ভাতিজা বিড়ি খাবে? ভোলা কাকা, ভোলা ভোলা প্যান্ট খোলা। কাকিমা যে বলেছে তুই কাকিমায়ের 100 টাকা চুরি করেছিস, সেই টাকা নিয়ে তুই বলে বিড়ি খাচ্ছিস? বাবা, কাকা বলছি কি সত্যি কাকা। মর তুই যে বিড়ি খাবি, তুই মানুষ হবে কি করে? কথা এই নে, মরার মরণ হবে না। গাধা। এই, একদম ওর গায়ে হাত দিবে না। কেন? বাচ্চা ছেলে টাকা নিয়েছে, আমার নিয়েছে, তোমার কি হচ্ছে? ওই দাঁড়াও, ক্ষমতার পারবে না। হাই ভগবান, এদের ধরে আমি কোনোদিনও মীমাংসা করতে পারবো না। লেরের বেটা লের, এই বেটা চ, তুই 100 টাকা নিয়েছিস তো কি হয়েছে? 50 টাকা দিব, এবার থেকে বিড়ি লয়, তুই সিগারেট খাবি। এই দেখো, চ। তবে চলো অনেক বিশ্রাম করে গিয়ে। এই বিশ্রাম করতে গেলে বুকের মতো জোর লাত মারবো। লেবু কাটো। লেবু আমায় কাটতে হবে? হ্যাঁ। ঠিক আছে। যা, যা, যা। কখন যে খাইতে পাবো, খিদায় পেটটা আমসি হয়ে গেছে। যাই।
নগরে নগরে ভিক্ষে করেছো অন্নভোজন করবে বলে, তাই না চাঁদ? কিন্তু চাঁদ, তা আমি হতে দেব না চাঁদ, দেব না। আমি তোমায় উচিত শিক্ষা দেব, তোমায় দিলে দিলে বুঝিয়ে দেব অর্থের মানব হয়ে দেবীর সাথে বিবাদ করা এমন কিছু যন্ত্রণা। তাই তো এই মুহূর্তে আমি মসজিদকে স্মরণ করে পাঠিয়ে দিব মরলের বাড়িতে। কোথায় মসজিদ? আশীর্বাদ করি পুত্র মোর, চিরসুখী হও। মা আমায় কেন ডেকেছো মা? বলো মা, বলো। কেন স্মরণ করেছি জানো মসি? কেন মা? মসি, আমার এই কার্য তুমি ছাড়া আর যে কেউ করতে পারবে না মসি। এমন তাই তো এই মুহূর্তে তোমাকে ছুটে যেতে হবে মরলের বাড়িতে। কেন মা, কেন? কেন জানো মসি? কেন মা? চন্দ্রধর বড় আশা করে নগরে নগরে ভিক্ষে করেছে অন্নভোজন করবে বলে। মরলের বাড়িতে রেখেছে টপলা ভরা চাল, সাথে রেখেছে আলু, আরো অনেক কিছু। সেই চালে টপলাকে যে করে ছলে বলে কৌশলে তোমাকে হরণ করে নিয়ে আসতে হবে বসি। বেশ মা, আমি তাই করবো। আশীর্বাদ করি বৎস। তো আমি মডেলের বাড়ি চলে এসেছি, তাই আমি চা হ্যালো, ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে, দাওরে ভাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। যে হাগে কটকটি ঠাকুরের মন্ত্র নিলি, একটু ঠাকুরের নাম গান করবি বললাম অল্প করে। তো যাই হোক, ভাত আর কেন এখন আসে না? মরে গেল নাকি? মরা খবর ঢুকবে আমার বাড়িতে? কই গো? মরে গেছে, তার মানে মরা খবর। ও গো ভোলার কাকা, কেমনি করে মরে গেল গো? ও ভোলা, কি হয়েছে? কেন কাচ্ছ তুমি? মরণি? মরবো কোন দুঃখে আমি? আমি তো লেবু কাটতে গিয়েছিলাম। লেবু কাটতে গিয়ে কেউ আবার মরে নাকি গো? লেবু নয়, লেবু নয়, তাহলে নেমু, নেমু। এই ভোলা, তোকে বলছি শোন, বদমাশি করবি না। আজকে আমাদের বাড়িতে এক ভিখারি এসেছে। মা, কি? খাবো। আমার মাথা খা। চলতে পারি না পথ। না, মোর 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 বাড়িতে আব্বা ঢুকে গেছে আমার। এই যে ভিখারি, গায়ে গতরে এত মাংস নিয়ে ঘুরছো, আর এই কটা জিনিস বহুত শক্তি হয় না। আমি ক্ষুধা যন্ত্রণে পথ চলতে পারি না। খুদ আর কিছু বলতে দিয়েছে। আই ইটকাল ঘরে লিয়ে আই। এ ছড়াচ্ছে কবে বুদ্ধি হবে? লেয়ারের বেটা, লেয়ার চুয়ানি খোকা মোরা, একশো করে ধারা ধার মরে যা। নিয়ে আই বাবা, নিয়ে আই, তাড়াতাড়ি নিয়ে আই। ঠিক আছে, বসো। এই যে বাবা, মুখা পোকা পড়ুক। ভিখারি, 3টা ইটকাল দিলাম, 3 ইটকাল 3 জায়গায় দাও দেখিনি। তাহলে ভাত খেতে পাবো? হ্যাঁ, দিলাম না। এ ভোলা, কাকিমা, এই তো প্যান্ট খোলা। শোন, এইদিকে শোন,
এই দেখ, এটা এটা হচ্ছে তোর কাকার পিন্ডি। মা আর এইটা এটা আমার পিন্ডি, আর ওইটাকে ওটা তোর পিন্ডি। মা এই যে ভিখারি দিয়েছে, ভিখারির কিছু কয়টা দিয়েছে রে? মা, আমি তো আগে বলেছি আমি রান্না করে কুড়োদের খাইনি বা। সত্যি বাবা, ন্যাকামো আর সহ্য হয় না। এরকম ভাবে বানালে হবে? শোনো ভালো করে, কান খোলে শোনো। তুমি বানাবে কি বলো তো? কি বানাবো মা? চুলহা। চুলহা? হ্যাঁ, চুলহা। বুঝতে পেরেছি, আমার বড় বড় চুল রয়েছে বলে উপহাস করছে। এই দেখো মা, আমার অনেক বড় চুল রয়েছে, দেখো মা। মোর মোর মোর, আমি মনে হচ্ছে বিউটি পার্লার খুলেছি, বড় বড় চুল রয়েছে, আমি কি চুল ছাড়বো তোমার? তুমি তো বললে মা। আইরে আমার কপাল রে, আমি বলেছি কেউ আছিস রে, দুটা ঝাঁটার বাড়ি মারতো আমার কপালে রে। কাকিমা কাকিমা ওরে মা, আমি কোথায়? কেন বাড়িতে? আমার কপালে কি হয়েছিল? মনে হলো কেউ যেন বজ্রাঘাত করলো। আমার ছেলেই করেছে ভোলা। মর মর মর, আপদ একটা। আমার কপালে চিকা মুতেছে, ওই জন্য এগুলা আমার সব কপালে জুটেছে। এই যে তোমার জন্য হয়েছে, চুলহা বুঝে না। শোনো, আখা বুঝো তো? আখা বানাও তো, আখা। আখাও? আখাও বুঝতে পারছি না মা, আখাও বুঝতে পারি না মা। কাকে বলছো আখা? আমার কপালে আখা বলে বুঝে না। আচ্ছা বাবা, আমি রান্না করে কুড়োদের খাই। শোনো, আমি অত চিৎকার করতে পারছি না বাবা, আমি প্রেসারের লোক বাপরে, আমার লো প্রেসার। ব্যাপার হচ্ছে তোমার বাড়ি ঘর আছে? হ্যাঁ, কেন রইবে না? বাপরে আনন্দ রে। আচ্ছা, বাড়িতে লোকজন আছে? অনেকজন রয়েছে। অনেকজন? আমাদের রাজপ্রাসাদ রয়েছে। হ্যাঁ। আর ভাত হলে খেতে পাবো? অবশ্যই। হ্যাঁ। এই তো, এবার খেলে তো বাহুতে বল হবে, আর বাহুতে বল হলেই আমি চলে যাব চম্পলা নগরে। এই তো মুখে আগুন দিতে বলেছে। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, ও আমার ভোলার কাকা গো, ও ভোলার কাকা, মুখ পুরা হনুমান সাজিয়ে দিলে গে। হাই বাপ, জল দিলে বেঁচে যাবে, এত জ্ঞান হারিয়ে ফেলেছে। কাকা কাকা কাকা, ও না, ভোলার কাকা উঠো। এই যে ভিখারি, তোমার কপালেও চিকা মুতে ছিল। কাকা ছেলে ফেলাই ওটা, যা। আপনি তো বললেন মুখে দিতে। আমার ভাতারের মুখে? আপনি কি বলেছেন উনানের মুখে দিতে হবে? হ্যাঁ, উনাঙের মুখে। আমি তো রান্না করে খাইনি, আমি আগেই বলেছি। আমার ভাতারের মুখে। বেশ, এবার আগুন দিয়েছি, এবার কি করবো? শোনো, এবার জল দিতে হবে। এই ভোলা বাবা, এই ভোলা বস না বাবা, বস। জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে দেখো, জলে জলে যখন মারপিট করবে তখন দেখতে হবে জলটা গরম হলো কিনা। জলে জলে আবার মারামারি করে? করে তো। পরের সময় দেখবো। হ্যাঁ। এই তো জলে জলে মারামারি করছে, এবার দেখে নিন। ও বাবারে 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 বাবা, পুড়ে গেল হাতখানা। ভোলার কাকা, গরম জলে এইভাবে কেউ হাত ভরে? কে জানি বাবা, এই এই যে। লোকটার কাছে দেখছি আমি। এইভাবে কেউ হাত ডুবাই? তুমি কি আমাদেরকে জেলের ভাত খাওয়াবে? আপনি তো বললেন মা। আমি সে কথা বলিনি বাপরে, আমি বলেছিলাম জলটা গরম হলো কিনা এইভাবে দেখলে তো বোঝা ও, যায়। যখন জল তপ্ত হয়ে যাবে। জল রক্ত হবে? রক্ত নয়, তপ্ত। মানে গরম। তপ 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 তপ্ত। তপ্ত। হ্যাঁ, তপ্ত আবার কেমনি তপ্ত? এই তো, তপ্ত নয় গো, তপ্ত। এবার জল আমার তপ্ত হয়ে এবার গেছে। চাল দাও। এবার চাল দিলে খেতে পাবো। খেলে বাহুতে বল হবে,
আর বাহুতে বল হয়ে ফিরে যাবো চম্পলা নগরে। ওই ডাইনি পদ্মাবতীকে সর্বকে যদি পাই, সেই সময় ওই হেমতাল দিয়ে তার মস্তক ভেঙে মাকে মা, মোর মাথা ঘুরে যাচ্ছে। কি বলছে? আমি বলে ডাইনি? ওই ওই লাঠি দিয়ে আমার কপাল ফাটিয়ে দিবে। মাকে মা। ভোলার কাকা, ভোলা কুন্ঠে, এ লোকটা পাগল আছে গো। ভোলা লেনের বেটা লেন, আমার জুয়ানি কাউকা বেটা কুন্ঠে গেলে রে। এ ভোলা, ওটা তোর কাকি? ওই ওই জুয়ানি খাওকা, এই ওটা তোর কাকি না আমি তোর কাকি? আয়, আরিয়া বংশের বেটিকে চিনতে পারিস না? আয়, এই যে তুমি কি পাগল? আমি ডাইনি, আমি রাক্ষসী। ওই লাঠি দিয়ে আমার মাথা বাড়ি মারবে? আমি তোমাদের বলিনি মা, আমার মনের মধ্যে একটি আক্ষেপ ছিল, আক্ষেপকে নিজে নিজে কল্পনা করছিলাম। আমার আক্ষেপের দরকার নাই বাপ, তোমাকে আমি ভক্তি দিচ্ছি, এবার তুমি আক্ষেপ দেখাইও না। একে চাল নেই মাখাবো। বরুণ মশাই, থাম বাপ। আমি শুনেছি আপনি 22 গ্রামের বরুণ। আমার চালখানা কেন নিয়েছেন? আমার চালখানা দিয়ে দিন বরুণ মশাই। কি করছো তুমি? ভোলা শুন তো বেটা, কাকিমা, বলছি ভিখারিটা তোর কাকার পা হাত ধরছে, চালখানা কি হয়েছে একটু দেখাই তো বেটা। তোকে 2 টাকা লজেস কিনে দেবো, যা। ঠিক আছে মা। চালখানা দিয়ে দিন বরুণ মশাই। আমার চাল নেই, আমি ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে পারি না। এ কি বলছো বাবা? আমার ঘর থেকে চাল চুরি হ্যাঁ, এমন কি করতে পারি? দাঁড়াও। কাকা, কি হলো বাবা? কাকা আমি দেখেছি। কি বললি? তুই দেখেছিস চাল চুরি করতে? হ্যাঁ কে চুরি করেছে রে? কাকা, হ্যাঁ, বল বাবা বল। কাকা মারবে না তো? না না না, মারবো না, বল। কাকা, কি হয়েছে? আমাদের বাড়িতে না হ্যাঁ হ্যাঁ, কেউ চুরি করেনি। তবে কে চুরি করেছে? চুরি করেছে আমাদের কাকিমা। এই ভোলা, এ কি বলছিস তুই? সে আমার বউ। তা আমার বউ হয়ে ওই ভিখারির চাল চুরি করবে, তা তুই নিজ নয়নে দেখেছিস? হ্যাঁ কাকা, আমি দেখেছি। কাকিমা না, ভোলা বেশ, শোন না রে, চাচিমা। তবে গিয়ে বল কাকিমাকে যে কাকা হাতে লাঠি নিয়ে আসছে তোর কাছে, তার পিঠটাকে একটু শক্ত করতে বলিস, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি যা। এবার দেখি কেমন খাইতে পাবো না। আগুন লাগাচ্ছি। কি হয়েছে? তোর কাকার পা কেন ধরছিল? লোকটার কি হয়েছে? কি হয়েছে মা? কি? কাকা না ভিখারির চাল চুরি করে বাগানে বাজারে বিক্রি করে আর বাগানে উল্টে মদ খাচ্ছে। ভোলা, হ্যাঁ, তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ মা। ছোট বাচ্চার কথা কোনোদিন মিথ্যে হতে পারে না। এর আগেও আমার টাকা চুরি করে মদ খেয়েছে। ওর একদিন না আমার একদিন। তুই কাকাকে গিয়ে বল আরিয়া বংশের বেটি আসছে, ঠিক আছে আজকাল বুকে জোড়া লাত মারবো আমি। কাকা, ছি 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 ছি। আরিয়া বংশের আমাকে বেটি ভাবতেও আসছে। ভালো লাগে, আমার বউ হয়ে সে ভিখারি চাল চুরি করছে। না না না, এ কি তুমি? ভেবেছিলাম ভদ্র ঘরের ছেলে, চরিত্র ভালো, আচ্ছা। আমার জিনিস চুরি করো কোনো ব্যাপার না, অবশেষে ভিখারির চাল চুরি করলে লজ্জা করলো না? এই চুপ। না মনে কুকে কিসের দাঁড়াও। জন্য কিসের জন্য চুরি করবা? আমিও ভেবেছিলাম তুমি এক ভদ্র ঘরের মেয়ে, কিন্তু তুমিও যে এই কর্মখানি করবে আমি বুঝতে পারিনি। আমি মাগো, আমি চুরি করছি? আমি চুরি করছি? আমি চুরি করছি না তো কি? এই দাঁড়াও না। এই শোনো, আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ভোলা নিজের চোখে দেখেছে তুমি চাল চুরি করেছো, ভোলা নিজের চোখে দেখেছে। উত্তমের বইয়ের কাছে বিক্রি করেছো, আচ্ছা আচ্ছা, আর তুমি ওখানে গিয়ে মদ খেয়েছো। আমি তোমায় একটা ছোট কথা বলি। কি বলবা? চোরের তুমি- কথা। এই দাঁড়াও, চোর বলবে না? তুমি কি দেখেছো আমি মদ খাই? হ্যাঁ দেখেছি। আচ্ছা, খেয়েছিলাম অনেক দিনের আগে কথা, সেই দিনের কথা তুমি আজকে তুলে ধরলে হবে? বলবো তো। তবে শোনো, কি? তুমি বললে তোমার কাছে প্রমাণ আছে আমি চাল চুরি করেছি,
তাই ভোলা দেখেছে। হ্যাঁ। আর আমার কাছে প্রমাণ আছে। তুমি যদি প্রমাণ দেখাতে পারো, আচ্ছা কথা দিলাম কান কেটে তোমাকে আমি ঝোল খাওয়াবো। সত্যি? তবে শোনো, ভোলা আমায় বলেছে তুমি নাকি ভিখারির চাল চুরি করে ওই চাল বিক্রি করে মায়ের বাড়ি টাকা পাঠিয়েছো। হ্যাঁ ভোলা এই কথা বলেছে? বলেছে। আর ভোলা বলেছে তুমি চাল চুরি করেছো, তার মানে তুমি আমি কেউ চুরি করিনি। না তো। ভিখারির কাছে চলো আগে, চলো। তারপর দেখছি। ঠিক আছে চলো। নাচ কতক্ষণ থাকে আমি নাচটা দেখছি তোর। ঝিঙ্কি না করে নাকু না করে নাকু না করে না। ঝিঙ্কু নকুর নকু নকুর, থাম তোর নাচন বের করছি। আচ্ছা মা, ভিখারি চালটা কোথায় রেখেছিলে? এই জায়গায় রেখেছিলাম। এই দেখো তো, যাও ভালো ঠিক করে আছে, দেখো। দাঁড়াও তো দাঁড়াও। ওই লাইনে হামিলিনি কে লিবে আমার বাড়ি? শোনো গিন্নি শোনো, কি চালকে চুরি করেছে জানো? কে? ইঁদুর গো, ইঁদুর। ইঁদুর? হ্যাঁ ইঁদুরে করলো চাল চুরি, দেখো। তুমি আমি করছি মারামারি। তুমি না বুঝে আমাকে মারতে ধরেছো, কি বলবো বলো? ওগো লেরে স্বামী জুয়ানি কাউকা, এই শোনো। তোমার গায়ে আমি হাত তুলেছি, আর করে দিলে আমি তোমাকে মারবো না গো। ওই ভিখারির জন্য ঝগড়া, ভিখারিকে মারো। চলো মারো, ওর চাপ তুলে চলো। দাও। মার এই, রে। তোমার জন্য আজকে আমার বাড়িতে অশান্তি, তাই তোমাকে ছাড়বো। গলা ধাক্কা দে। বের করে দাও। ভাত খাবে? ভাত জন্মের কিলা কিলাবো ভাত। ভোলা কাকিমা ভাত হবে না। এদিকে আয়। তোর কাকা যখন আমাকে ছোড়ে অপবাদ দিয়েছে, তোর কাকা যখন আমাকে মেরেছে, এইবারে কোনো জিনিস নিবি না, রাখ। তোকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, তুই কাকার সঙ্গে যেতে চাস না কাকিমার সঙ্গে যেতে চাস? আমি এই বাড়িতে থাকবো না, চলে যাব বাপের বাড়ি। কাকার সঙ্গে থাকলে আবার মদ খাবে, বাগানে শুইতে শুইতে থাকবে। আর কাকিমার সঙ্গে গেলে কিছু না হলেও ভাত রেঁধে খাওয়াবে। না, আমি কাকার কাছে থাকবো না, আমি কাকিমার কাছে থাকবো। কাকিমা, আমি বুঝে নিয়েছি আমি পরের মেয়ে, তাই আমার সঙ্গে তুই যাবি না, কাকার সঙ্গে থাকতে চাস না কাকিমা, তবে তোর সঙ্গে যাবো। আমার বাপের বাড়ি চল। এই শোনো, তোকে আজকে আমি মানুষের মতো মানুষ করব। আজকে থেকে তুই আমার ছেলে, বড় হবি, স্কুলে পড়াশোনা করবি, মানুষ হয়ে দেখাবি, তোর কাকার মতো মাতাল হবি না। এই শোনো না। ডোন্ট টাচ মি। আচ্ছা শোনো, তুমি যদি এমন ভাবে আমায় ছেড়ে চলে যাও, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমি কাকে নিয়ে থাকবো একদম বলো? কথা বলবে না আমার সাথে। থাকো তুমি এমন তোমার কি বাড়িতে। করেছে আমি? কি করেছো? হ্যাঁ তুমি করেছো অনেক কিছুই, বেশি কিছু বলবো না। এই বাড়িতে তুমি থাকো, যেদিন তোমার মরা খবর পাবো সেই দিন আসবো। ভাই ভগবান, কি বলবো আর। ঠিক আছে, যাই গিয়ে যদি কিছু বলে আমি বুঝাতে পারি।